আবার গ্রাম বাংলার মানুষ ভাই যাক, ভাগ্নে, ও ভাগ্নে, তোরা কোথায় রে? মামা, ভাগ্নে, কাইফা হালুকা? ও মামা, আমি দিন পর বিদেশ থেকে এসেছি, আমার জন্য মনে হালুয়া আনছে। আমার কাল নেই, সব আমাকে দেবি। এ তোরা মিন মিন করে কি বলছিস? জোরে বল। কই মামা, হালুয়া কই? হালুয়া আমাদের খুবই পছন্দ, দাও হালুয়া দাও। হালুয়া মানে? আমি কখন তোদেরকে বললাম হালুয়া দেওয়ার কথা? আরেকটু আগে তুই বললাম হালুয়া খা, হালুয়া খা, হালুয়া খা। আরে এই হালুয়া সেই হালুয়া না, আমি বলেছি তোদের কাইফা হালুকা, মানে তোরা কেমন আছিস? ওইটা মামা আমরা বুঝতে পারিনি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোরা আরোই বলে বুঝবি না, ঠিক আছে, আমি বাংলায় বুঝি। তার বড় ভাগ্নে, তুই কোন ক্লাসে পড়ছিস? মামা আমি ক্লাস 7-এ পড়ছি। আর ছোট ভাগ্নে তুই কোন ক্লাসে পড়ছিস? মামা আমি ক্লাস 6-এ পড়ছি। আচ্ছা ভাগ্নে, এই নে, এই ব্যাগটা নিয়ে যা। আচ্ছা বড় ভাগ্নে, তুই নামাজ কালাম পড়িস তো? হ্যাঁ মামা, আমি নামাজ কালাম পড়ে। আচ্ছা বল তো, নামাজ কয় ওয়াক্ত হয়? 5 ওয়াক্ত হয় নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আচ্ছা কি কি একটু বল তো? রোজার ঈদের নামাজ, রোজার ঈদের নামাজ, কোরবানি ঈদের নামাজ, কোরবানি ঈদের নামাজ, জানাজার নামাজ। এতগুলো কি বলছিস? আমি তোকে 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, এগুলোকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ে নাকি? তুই বলছিস রোজা ঈদের নামাজ, কোরবানি ঈদের নামাজ, এগুলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ে? হাই 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 রে, আমি হাজি মানুষ, তুই আমার ভাগ্যে 5 ওয়াক্ত নামাজের নাম জানিস না? হাই হাই রে, তোর এদিকে এদিকে এদিকে, তুই আমাকে 5 ওয়াক্ত নামাজের নাম বল দেখি। বড় ভাই যেটা বললো এটাই। বড় ভাই যেটা বললো মানে? আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুই আমাকে আজকে সূরা ফাতিহাটা বলে শোনা। তোরা কি বলছিস? আমি তোকে সূরা ফাতিহা বললাম, এই তো সূরা ফাতিহা, এই তো সূরা ফাতিহা। হাই হাই রে, আমি হাজির মানুষ, গ্রামে আমার মান সম্মান বলতে কিছু আছে, তোরা দেখে আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। হাই হাই রে, আমি তোকে সূরা ফাতিহাটা বলতে বললাম, তাও তুই পারলি নে। আচ্ছা বড় ভাগ নে, সূরা ফাতিহাটা তুই বল দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া তুই কি বলছিস? এই তো সূরা ফাতিহা, এই তো সূরা ফাতিহা। হাই হাই রে, তোরা দেখে আমার মান সম্মান সব খেয়ে ফেললি। হাই হাই রে, সব কিছু বুঝতে পেরেছি, তোদের মধ্যে ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকার কারণে আজ তোদের এই অবস্থা। আমি রাস্তা দিয়ে আসার সময় একটা মাদ্রাসা দেখেছিলাম, তুফা মডেল মাদ্রাসা, অনেক সুন্দর একটি মাদ্রাসা। চল আমি তোদের এখানে ভর্তি করে দিব, চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।